ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে জলডুগি আনারস। উপজেলার ২ ইউনিয়নের পাহাড়ি লাল মাটিতে আবাদকৃত আনারসের এবছর বাম্পার ফলন হয়েছে। তবে হঠাৎ করে দাম পড়ে যাওয়ায় খেতেই পেকে নষ্ট হচ্ছে ফলটি। এতে আনারস চাষিরা হয়ে পড়ছেন দিশেহারা। আবাদকৃত জলডুগি আনারসের চারা মূলত পার্বত্য অঞ্চল থেকে নিয়ে আসা হয়। জলডুগির বিশেষত্ব হলো এটি আকারে ছোট হলেও স্বাদে মিষ্টি। চমৎকার গন্ধের এই আনারসের ফলনও আসে খুব দ্রুত। ক্ষেতের সব আনারস প্রায় একসঙ্গে পাকে বলে চাষিরা সেগুলো একবারে বাজারে তুলতে পারেন। এটি পাকলে হলুদ ও লালচে রং ধারণ করে। তবে ফলন বেশি হওয়ায় এবছর ফলটির দাম একেবারেই কমে গেছে। গত বছর যে আনারস ক্ষেত থেকে বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়, তা এবছর বিক্রি হচ্ছে অর্ধেক দামে। এতে কৃষকের উৎপাদন খরচও উঠছে না। চাষিরা জানান সবকিছু মিলে প্রতি আনারসে ১০ থেকে ১২ টাকা খরচ হয়। এদিকে এবছর সর্বোচ্চ ১০ টাকা দরে বিক্রি হচ্ছে ফলটি। গত ২ বছর ধরে আনারসের দাম কম হলেও এবছর তা অর্ধেকে নেমে এসেছে। পাহাড়ি লাল মাটিতে আনারস ও কলা ছাড়া অন্য কোনো ফসল আবাদ করা যায় না বলে লস হলেও এলাকার কৃষকেরা ফলটির আবাদ করছেন। আনারস খেতে শ্রমিক সোহেল জানান, আনারসের বাজার নাই, আনারস মানুষ খায় না, আমরা কৃষকরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাজও তো কম, ফল মানুষ না খাইলে ফল তো কেজিতে নষ্ট হচ্ছে। ফল তো আর কেউ কাটে না, নেয় না, বাজারে নেয় না। আকর্ষণীয় রঙের কারণে ক্রেতাদের কাছে জলডুগির চাহিদা একটা সময় বেশি ছিল। মৌসুম শুরুর আগে বাজারে তুললে বেশি দাম পাওয়া যায় বলে ময়মনসিংহের বেশিরভাগ চাষি এখন জলডুগির দিকে ঝুঁকছেন। তবে এবছর রোজা শুরুর আগেই দাম কমতে শুরু করে ফলটির। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ জানান, ফুলবাড়ি উপজেলা লালমাটি হওয়ার কারণে, পাহাড়ি লালমাটি হওয়ার কারণে আমাদের নাওগাঁও, সন্তোষপুর এবং রাঙামাটিয়া ইউনিয়নে ব্যাপক আকারে আনারসের আবাদ হয়ে থাকে। প্রতি বছরে নেই, এবছর আমাদের ৬৫০ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। এর মধ্যে ক্যালেন্ডার জাতের যে আনারসটি সেটি ৩৯০ হেক্টর জমিতে এবং জলডুগি ২৫০ হেক্টর জমিতে, হানি কুইন ১০ হেক্টর এবং অন্যান্য ৮০ হেক্টর জমিতে চাষ হয়েছে। আমাদের সম্প্রতি এই জলডুগি আনারসটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং এটি হানি কুইন এবং যে ক্যালেন্ডার যে আনারসের জাতগুলো আছে সেগুলোকে ছাপিয়ে এটি এখন নাম্বার 1 বলা যায়, যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই জলডুগি আনারসটি। এর বিশেষ কিছু কারণ রয়েছে। এটি আকারে খুবই অপটিমাম সাইজ। এটা ৫০০ গ্রামের মতো হয়ে থাকে, ৫০০ থেকে ৫৫০ গ্রাম বা ৬০০ গ্রাম হয়ে থাকে। এটি পাকলে লালচে কালার ধারণ করে, যার কারণে ক্রেতাদের কাছে বা ভোক্তা যারা আছে তারা এটাকে খুবই আকর্ষণীয় মনে করে। এটি রসালো এবং খুবই সুমিষ্ট হয় এবং এর গ্রামটাও চমৎকার, যার কারণে জলডুগির চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে যে এবছর আমাদের প্রাকৃতিক কারণেই, যে বৃষ্টিপাত না হওয়ার কারণে, মাটিতে রস কম থাকার কারণে এই আনারসটি একটু আগাম পেকে যাচ্ছে এবং আনারসের রসের পরিমাণ এবং মিষ্টতার পরিমাণটা একটু আমরা কম পাচ্ছি। এটা এর ফলে কৃষকরা একটু কম আগ্রহী হচ্ছে কেনার ক্ষেত্রে। আর সম্প্রতি এখন রমজান মাস থাকার কারণেও কৃষকরা এটা ভালো দাম পাচ্ছে না। এটা আমাদের জন্য একটা, কৃষকদের জন্য একটা দুঃসংবাদ। আমরা আশা করছি যে এই রমজানটা পার হওয়ার পরে কৃষকরা আবার তাদের পূর্ণ দাম ফিরে পাবে, আমরা আশা করব। আর আমরা সরকারের পক্ষ থেকে আমরা কারিগরি সহায়তাটা দিয়ে থাকি সাধারণত। আমরা চাই যে এই আনারস চাষি ফুলবাড়িয়াতে ব্যাপক আকারে অনেক এরিয়াতে যেহেতু হয়, সেক্ষেত্রে সরকার যদি প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে কিছু সহযোগিতা করতে পারত, তাহলে এই আনারসের আবাদটা কৃষকরা আরো বেশি উৎসাহ নিয়ে করতে পারত। সাইম আক্তার, ডেইলি সান।